সম্প্রতি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। তবে অনেকেরই ইন্টারপোল সম্পর্কে ধারণা নেই। ইন্টারপোল কি বা কিভাবে কাজ করে এ নিয়ে প্রশ্ন থাকতে পারে অনেকের মনেই। ইন্টারপোল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। এটি এমন একটি আন্তর্জাতিক সংস্থা যার প্রধান কাজ অপরাধীদের ধরতে আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা। যদি কোনো দেশের নাগরিক অপরাধ করে গা ঢাকা দিতে অন্য দেশে পালিয়ে যায়, তখনই প্রয়োজন হয় ইন্টারপোলের। বিদেশে পালিয়ে থাকা আসামিদের ধরতে ইন্টারপোল পুলিশ কিভাবে কাজ করে, আজকের প্রতিবেদনে থাকছে তারই আদ্যোপান্ত। ইন্টারপোল সারা বিশ্বের দুর্ধর্ষ মাফিয়া, খুনি, যুদ্ধাপরাধী কিংবা ফেরারি আসামিদের বিরুদ্ধে এক হয়ে কাজ করে বিশ্বের সব দেশের পুলিশ। অপরাধের তদন্ত থেকে শুরু করে ফরেনসিক ডেটা বিশ্লেষণ, পলাতকদের খুঁজে বের করা প্রতিটি ক্ষেত্রে সহায়তা করে সংস্থাটি। জঙ্গিবাদ, যুদ্ধাপরাধ, মাদক চোরাচালান, মানব পাচার, শিশু পর্নোগ্রাফি, দুর্নীতি এমন 17 ধরনের অপরাধ তদন্তে সদস্য দেশগুলোকে সহায়তা করে ইন্টারপোল। 1923 সালে সংস্থাটি ভিয়েনায় 19টি দেশের প্রতিনিধি নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন নামে কার্যক্রম শুরু করে। পরবর্তীতে 1946 সালে এই সংস্থারই নামকরণ হয় ইন্টারপোল। জাতিসংঘের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা এটি। ফ্রান্সের লিওনে এর সদর দপ্তর রয়েছে। এটি বিশ্বব্যাপী আইন প্রয়োগকারীকে তদন্তমূলক সহায়তা, দক্ষতা এবং প্রশিক্ষণ প্রদান করে। আসামি ফেরাতে যেভাবে আবেদন করা হয়, সন্দেহভাজন ব্যক্তির যাবতীয় তথ্য দিয়ে সংশ্লিষ্ট দেশকে আবেদন করতে হয় রেড নোটিশ জারির। রেড নোটিশ ছাড়াও 7 ধরনের হয়ে থাকে ইন্টারপোলের সমন। রেড নোটিশকে এই সংস্থাটির আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার সমতুল্য হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ গ্রহণ করে 1976 সালে। ইন্টারপোলের তালিকায় 195টি সদস্য দেশের 6,669 জনের নাম ঝুলছে ইন্টারপোলের রেড নোটিশ বোর্ডে, যার মধ্যে বাংলাদেশের আছেন 64 জন। তাদের মধ্যে সবশেষ আরাফ খানকে ফিরিয়ে আনতে তোড়জোড় শুরু করা হয়, কিন্তু এখনও ফেরানো হয়নি তাকে। সম্প্রতি শেখ হাসিনা সহ পলাতকদের ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। যারা পালিয়ে আছে তাদেরকে ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে যাচ্ছি।